अथ श्रीमद्भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग श्लोक 62 ध्यायतो विषयान् पुंसः संगोस्तेषु उपजायते संगात् संजायते कामः कामात् क्रोधो विजायते इंद्रियेर संगे বিষয় সমূহ সম্বন্ধে চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায়, আসক্তি থেকে কাম উৎপন্ন হয় এবং কাম থেকে ক্রোধ উৎপন্ন হয়। তাৎপর্য: যার অন্তরে ভগবত ভক্তির উদয় হয়নি, ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় সম্বন্ধে চিন্তা করার ফলে তার মনে জড়বাসনার উদয় হয়। ইন্দ্রিয়গুলিকে সঠিকভাবে নিযুক্ত করা দরকার, তাই সেগুলিকে যদি ভগবানের প্রেমময় সেবায় নিয়োজিত করা না হয়, তাহলে অবশ্যই জড়জাগতিক কার্যকলাপে লিপ্ত হবার জন্য তারা চেষ্টা করে। জড়জগতের সকলেই ইন্দ্রিয় গ্রাহ্য বিষয়ের দ্বারা প্রভাবিত হয়, এমনকি ব্রহ্মা এবং শিব এর দ্বারা প্রভাবিত। স্বর্গলোকের অন্যান্য দেবদেবীদের তো কোনো কথাই নেই। আর জড়জগতের এই গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসবার একমাত্র উপায় হচ্ছে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়া। এক সময় মহাদেব গভীর ধ্যানে মগ্ন ছিলেন। তখন পার্বতী তার সঙ্গ কামনা করলে তিনি সম্মত হয়ে পার্বতীর সঙ্গে মিলিত হন। ফলে কার্তিকের জন্ম হয়। ভগবানের একনিষ্ঠ ভক্ত ঠাকুর হরিদাসও তাঁর যুবা অবস্থায় এভাবেই স্বয়ং মায়াদেবীর দ্বারা প্রলুব্ধ হন, কিন্তু ভগবানের প্রতি অনন্য ভক্তির প্রভাবে তিনি অনায়াসে সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। শ্রী যমুনাচার্যের লেখা পূর্বোক্ত শ্লোকে যেটি বর্ণনা করা হয়েছে, নিষ্ঠাবান ভক্ত ভগবানের দিব্য সাহচর্য লাভপূর্বক এক অপ্রাকৃত আনন্দের উন্নত স্বাদ আস্বাদন করার ফলে সমস্ত জড় ইন্দ্রিয় সুখ পরিহার করতে পারেন, সেটি সাফল্যের রহস্য। তাই যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে কৃত্রিমভাবে ইন্দ্রিয় সংযম করার চেষ্টা করলেও তা অবশেষে ব্যর্থতাতেই পর্যবসিত হয়। কারণ ইন্দ্রিয় সম্ভোগের সামান্য চিন্তার ফলে সংযমের বাঁধ ভেঙে গিয়ে ইন্দ্রিয় তৃপ্তির বাসনায় মন উন্মত্ত হয়ে ওঠে। শ্লোক 63 ক্রোধাৎ ভবতি সম্মোহঃ সম্মোহাৎ স্মৃতি বিভ্রমঃ স্মৃতিভ্রংশাৎ বুদ্ধিনাশো বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধ থেকে সম্মোহের উদয় হয়, সম্মোহ থেকে স্মৃতি বিভ্রম হয়, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধিনাশ হয় এবং বুদ্ধিনাশ হওয়ার ফলেই সর্বনাশ হয়। অর্থাৎ মানুষ পুনরায় জড়জগতের অন্ধকূপে অধঃপতিত হয়। তাৎপর্য: শ্রীল রূপ গোস্বামী আমাদের এই নির্দেশ দিয়েছেন, প্রাপঞ্চিকতয় বুদ্ধা হরি সম্বন্ধী বস্তুনঃ মুমুক্ষুভিঃ পরিত্যাগ বৈরাগ্যম ফল্গু কথ্যতে। ভগবত ভক্তির বিকাশ হলে বোঝা যায় যে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করা যায়। যারা ভগবত তত্ত্ব সম্বন্ধে অজ্ঞ, তারা কৃত্রিম উপায়ে জড় বিষয়বস্তু পরিহার করার চেষ্টা করে এবং ফলস্বরূপ তারা জড়বন্ধন থেকে মুক্তির বাসনা করলেও তাদের হৃদয়ে যথার্থ বৈরাগ্যের উদয় হয় না। তাদের তথাকথিত বৈরাগ্যকে বলা হয় ফল্গু, অর্থাৎ অসার। পক্ষান্তরে ভগবত ভক্ত জানেন কিভাবে সব কিছুই ভগবানের সেবায় ব্যবহার করতে হয়, তাই তিনি আর জড়চেতনার শিকার হন না। দৃষ্টান্তস্বরূপ নির্বিশেষবাদীদের মতে
ভগবান অথবা পরম তত্ত্ব নিরাকার হওয়ার ফলে খেতে পারেন না। সেই জন্য নির্বিশেষবাদীরা জোর করে ইন্দ্রিয় দমন করবার অভিপ্রায়ে ভালো খাদ্যসমূহ পরিত্যাগ করার চেষ্টা করে। কিন্তু ভগবত ভক্ত জানেন যে শ্রীকৃষ্ণ পরম ভোক্তা এবং ভক্তি করে যা কিছু নৈবেদ্য তাকে নিবেদন করা হয় তা তিনি ভোজন করেন। তাই ভক্ত উৎকৃষ্ট খাদ্যদ্রব্য ভগবানের উদ্দেশ্যে নিবেদন করার পর ভগবানের প্রসাদ রূপে তা গ্রহণ করেন। এইভাবেই ভগবানকে নিবেদন করার ফলে সব কিছু চিন্ময় হয়ে ওঠে এবং সেই ভগবত প্রসাদ গ্রহণ করার ফলে অধঃপতনের আর কোনো সম্ভাবনা থাকে না। ভগবত ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু অভক্ত তা জড় জ্ঞানে পরিত্যাগ করে। তাই নির্বিশেষবাদীরা এই ধরনের কৃত্রিম বৈরাগ্যের ফলে জীবনকে উপভোগ করতে পারে না। সামান্য উত্তেজনাতেই তাদের সংযমের বাঁধ ভেঙে যায় এবং তারা আবার জড়জগতের আবর্তে পতিত হয়। তাই এই সমস্ত জীবাত্মারা জড়বন্ধন থেকে মুক্ত হবার পরেও ভগবত ভক্তির অবলম্বন না থাকার ফলে আবার পতিত হয়। শ্লোক 64। রাগ দেশো বিমুক্তস্তু বিষয়ান ইন্দ্রিয়ৈশ্চরণ আত্মবৈষয়ী বিধেয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি। সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে তাঁর বশীভূত ইন্দ্রিয়ের দ্বারা ভগবত ভক্তির অনুশীলন করার মাধ্যমে ভগবানের কৃপা লাভ করেন। তাৎপর্য: ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে যে কিছু কৃত্রিম উপায়ে বাহ্যিকভাবে ইন্দ্রিয়গুলিকে সংযত করা হলেও ভগবানের দিব্য সেবায় তাদের নিযুক্ত না করা পর্যন্ত প্রতি মুহূর্তেই পতনের সম্ভাবনা থাকে। যদিও ভগবানের ভক্তকে আপাত দৃষ্টিতে ইন্দ্রিয় পরায়ণ বলে মনে হতে পারে, কিন্তু ভগবানের নির্মল ভক্তি লাভ করার ফলে ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপের প্রতি তাঁর কোনো আসক্তি থাকে না। ভগবানের ভক্তের একমাত্র চিন্তা হচ্ছে কিভাবে তিনি ভগবানকে তুষ্ট করবেন। এই ছাড়া আর কোনো বিষয়ে তিনি চিন্তা করেন না। তাই তিনি সমস্ত রকমের আসক্তি ও নিরাসক্তির অতীত। শ্রীকৃষ্ণ চাইলে ভক্ত অনভিপ্রেত অনেক কিছু করতে পারেন, আর শ্রীকৃষ্ণ না চাইলে তিনি তাঁর নিজের প্রীতিসুলভ বাঞ্ছনীয় কর্মেও পরিত্যাগ করেন। তাই কৃষ্ণ ভক্ত কেবল ভগবানের নির্দেশ অনুসারে তাঁর কর্তব্য কর্ম সম্পাদন করেন বলে তার নিজের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারেন। এই ধরনের শুদ্ধ চেতনা লাভ করা যায় ভগবানের অহৈতুকী কৃপার প্রভাবে, যা ভগবত ভক্ত ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে যুক্ত থাকা সত্ত্বেও লাভ করতে পারেন। শ্লোক 65। প্রসাদে সর্বদুঃখানাং হানিরস্য উপজায়তে প্রসন্ন চেতস হি আশু বুদ্ধিঃ পর্যবতিষ্ঠতে। চিন্ময় চেতনায় অধিষ্ঠিত হওয়ার ফলে তখন আর জড়জগতের ত্রিতাপ দুঃখ থাকে না। এভাবে প্রসন্নতা লাভ করার ফলে বুদ্ধি শীঘ্রই স্থির হয়। শ্লোক 66। নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চা যুক্তস্য ভাবনা ন চা ভাবয়তঃ শান্তি অশান্তস্য কুতঃ সুখম। যে ব্যক্তি কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার চিত্ত সংযত নয়, তাই তার পারমার্থিক বুদ্ধি থাকতে পারে না, যার অভাববশত শান্তি লাভের কোনো সম্ভাবনা থাকে না। আর শান্তি ব্যতি রেখে কিভাবে সুখ লাভ করা যেতে পারে? তাৎপর্য:
কৃষ্ণ ভাবনাময় না হতে পারলে শান্তি লাভ করা কোনো মতেই সম্ভব নয়। পঞ্চম অধ্যায়ে 5/29 প্রতিপন্ন করা হয়েছে, যখন কেউ হৃদয়ঙ্গম করতে পারে যে শ্রীকৃষ্ণই সমস্ত যজ্ঞ ও তপস্যার একমাত্র ভোক্তা, তিনি সমস্ত বিশ্ব চরাচরের অধীশ্বর ও তিনি সমস্ত জীবের প্রকৃত সুহৃদ, তখনই কেবল সে প্রকৃত শান্তি লাভ করতে পারে। তাই যে কৃষ্ণ ভাবনায় যুক্ত নয়, তার মনে নির্দিষ্ট কোনো লক্ষ্য থাকে না। নির্দিষ্ট লক্ষ্যের অভাবই সমগ্র শান্তির কারণ। আর কেউ যখন নিশ্চিতভাবে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণই পরম ভোক্তা, অধীশ্বর ও সর্বভূতের পরম সৌহৃদ, তখন আর চিত্ত স্থির হয়। তার ফলে সে প্রকৃত শান্তি লাভ করে। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ রহিত হয়ে যে জীবন অতিবাহিত করে, সে যতই বাহ্যিকভাবে শান্তি ও পারমার্থিক প্রগতি দেখাবার চেষ্টা করুক না কেন, সে সর্বদাই দুঃখ দুর্দশায় পীড়িত ও অশান্ত। কৃষ্ণ ভাবনামৃত একটি স্বপ্রকাশিত শান্তিপূর্ণ অবস্থা, যা কেবল শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ স্থাপন করার মাধ্যমে লাভ করা যেতে পারে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে সাংখ্যযোগ নামো একাংশেন দ্বিতীয়োধ্যায়। ওম যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনঃ। হরি ওম তৎসৎ। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।